দান করো। তোমরা যদি দান ও খয়রাত করো তাহলে এতে তোমাদের কি লাভ হবে? দানকারী যারা তাদের কবরের আযাবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা, কবরের আগুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিভিয়ে দেবেন দানের বিনিময়, এই ইবাদতের বিনিময়। যে ব্যক্তি দান করবে, তার আত্মীয় স্বজন মারা গেছে, মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, তাদের কবরে কি তারা কি হালাতে আছে আমি আপনি তো জানি না। বিশ্বনবী বলেন যদি তারা পাকড়াও হয়ে থাকে, জাহান্নামের আগুন যদি তাদের কবরে দাও 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 করে জ্বলে, এই উম্মতিরা এই দানের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরের আগুনকে নিভিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন রে, শুধু তাই নয়, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে সূর্যটা যখন মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষ পাগল হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। মানুষ এতটা তাপমাত্রা মানুষকে লাগবে, সূর্যের তাপমাত্রা এতটাই হবে যে মানুষ তাদের ঘামে, যে যেমন গুনাহগার হবে, যে যেমন পাপী হবে, সে তেমন তার ঘামে হাবুডুবু খাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন সেই দিন এই উম্মতিরা যদি তুমি আল্লাহর পথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লিল্লাহিয়াত খুলুসিয়াত, আল্লাহর ভয় অন্তরে রেখে পরকালের জীবনটাকে সুখময় করার জন্য যদি তুমি আল্লাহর পথে দান করে থাকো, তাহলে সেই দান তোমাকে হাসরের ময়দানে সূর্যের তাপ লাগতে দেবে না, দেবে না, দেবে না, তোমাকে ছায়া করে থাকবে। এ বাপজান, মা জননী, আজকে আমি আপনাদের সামনে কয়েকটা মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। আজকে এই জলসা মাদ্রাসা উন্নতি কল্পে যে জায়গায় কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, এ বাবা, যে জায়গায় শিক্ষা দেওয়া হয় সেই জায়গারই একটা আমি ফল। কোনো এক এইরকম আপনাদের মতোই মাদ্রাসার একজন ছাত্র একদিন আমি ছিলাম, সেখান থেকে শিখেছি। আমাকে বহু ওস্তাদ শিক্ষা দিয়েছেন, তাদের কাছ থেকে কোরআন এবং হাদিসের কথা শিখেছি। আজকে আপনাদের সামনে আমি এই হতভাগা খাকসার গুনাহগার আল্লাহর পাপী বান্দা আমি আপনাদের কাছে এসে দুটো কথা বলতে পারছি। কিসের কারণে? এই নিজামিয়া মাদ্রাসাগুলোর জন্য। এই মাদ্রাসাগুলোর জন্য, এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখবেন এমন একটা যুগ চলে আসবে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার লোকও থাকবে না। যদি একজন কেউ বলে, কিয়ামতের একটা নিদর্শন এটা হবে যে এমন হয়ে যাবে এই শিক্ষা উঠে যাবে, একজন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আর একজন জিজ্ঞাসা করবে, ভাই তুমি এই কালেমাটা কোথায় শিখেছো? সে ব্যক্তি বলবে, আমি এটা আমার দাদুকে বলতে শুনেছিলাম, আমার দাদুর দাদুকে বলতে শুনেছিলাম, সে এই কথাটা বলেছিল, আমার একটু মনে আছে। শিক্ষা এমনভাবে উঠে যাবে যে মানুষের ভেতরে ইলম থাকবে না, এই দিন দুনিয়াবি ইলম থাকবে না। আজকে মাদ্রাসাগুলো টিকাবার জন্য আপনার আমার মতোই মানুষ আমরা ভালোবাসছি, প্রাণ খুলে আমরা দান করছি বলে আজকে টিকে আছে। এই সাদকায়ে জারিয়া চলছে। এই সাদকায়ে জারিয়া আমি আপনি মারা যাওয়ার পরে এর বিনিময়ে এই সাদকায়ে জারিয়া আমার আপনার কবরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি পৌঁছাবেন। এ বাবা, কেউ একজন আল্লাহর ওয়াস্তে আমার হাতে 5,000 টাকা কেউ একজন প্রথম শুরুয়াত করবেন। আজকে এই পোয়ারের মানুষ আমি দেখতে চাইবো কোনো এক যুবক ভাই, কোনো এক আমার বাপজি, কোনো একজন মা বোন, কেউ একজন আসেন, আমাকে 5,000 টাকা আমার হাতে প্রথম শুরুয়াত দেন। আমি এটা আপনাদের কাছে আবদার রাখলাম, কেউ একজন আমাকে দেবেন ইনশাআল্লাহ। আর যেনারা 1,000, 2,000, 3,000 দেনেওয়ালা আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে যেমন সমর্থন দিয়েছেন সে অনুযায়ী আপনি দান করেন, নচেত কিয়ামতের দিন হিসাব লাগবে। সেই হিসাবে যদি আমি আপনি বাধা পড়ে যাই তাহলে মুশকিল হয়ে যাবে। অতএব বলে যায়, যতটা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন সেই অনুযায়ী আল্লাহর পথে ব্যয় করেন, নিজের সম্পদ গোছিয়ে নেন। মুমিনের আসল সম্পদ হলো সেটাই যেটা আল্লাহর পথে দান করবে, আল্লাহর পথে ব্যয় করবে। এ মা জননী, এ বাপজান, আজকে আমি আপনি যেগুলি সম্পদ দেখছি চোখের সামনে ভাসছে, আপনার পকেটে যেটা আছে সেটা আপনার নয়। আপনার পকেটে যে সম্পদ, যে টাকাটা আছে এটা আপনার নয়। এটা কখনো আপনি ভেবে নিয়েন না যে এটা আমার। আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাক, দেখেন সেটা কোথায় চলে যায়, সেটা বিলি বন্টন হয়ে যাবে, সেটা লুটে নেবে আপনার ওয়ারিসেরা, আপনার ওয়ারিসেরা আপনার লুটে নেবে, আপনার কিছু থাকবে না, খালি হাতে আপনাকে যেতে হবে। আমল ছাড়া সঙ্গে যাবে না বাবা। এ মা জননী, আমল ছাড়া সঙ্গে যাবে না। সে অন্ধকার কবরটাকে আলোয় আলোকিত করতে হলে আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে দান করেন। মসজিদ, মাদ্রাসা, গরিব গুরবা, ফকির, মিসকিন আপনার বাড়িতে এসেছে, তাদের নামে দান করেন। কেউ একজন আসেন 5,000 টাকা, 500 টাকা যেন আমার হাতে একটা দিয়েছিলেন একজন ছোট ছেলে,
হ্যাঁ দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ তাআলা তুমি ভালো জানো। একজন ছোট্ট এই মাদ্রাসার তালিবে ইলম আল্লাহ তোমার এই ছোট্ট বান্দার হাতে দিয়েছে। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার মনস্কামনা পূরণ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ইয়া আলামিন। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহ তুমি দয়া করো। তুমি তার ভেতরে তোমার ভয় আল্লাহ তুমি সজাগ রাখো। আল্লাহ তোমাকে ভয় করে যেন তোমার বান্দা চলতে পারে। তার জীবনের সব আমলকে আল্লাহ তুমি সূক্ষ্মভাবে তাকে সৎ আমল করার তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, একজন ছোট্ট বাচ্চা ছোট বান্দা তোমার 100 টাকা দিয়েছে। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ বাপজান, কেউ আছেন ভাই, যুবক ভাই, কেউ একজন 5,000 টাকা 5,000 টাকা কেউ একজন দেবেন আমার হাতে। আমি আপনাদের কাছে কিছুক্ষণ কালেকশন করব, চান্দা করে। আমি আমার পরবর্তী বক্তা আমার পরে যিনি আছেন সময় হলেই চলে আসবেন। আপনারা শুধু এদিকে ওদিকে আছেন যিনারা, আপনাদের অপেক্ষায় আছি। আপনারা এখানে আসেন, এসে বসেন, জমথম হয়ে বসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। জি আসেন। আমি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পাতিয়েছি। আমি আপনাদের কাছে চেয়েছি, আপনি আশা করি আপনারা আজকে খালি হাতে কেউ যাবেন না, এটা আশা রাখি। 5,000 টাকা কেউ আল্লাহর হাতে আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে, এ বাবা কেউ একজন আল্লাহ প্রেমিক, রসুলের মাদ্রাসা প্রেমিক, রসুল প্রেমিক কেউ একজন আছেন, এসে দিয়ে যান 5,000 টাকা। যদি ভারী হয়ে যায় তাহলে 2,000 টাকা করে 5 জন আসেন, 2,000 টাকা করে দেবেন ইনশাআল্লাহ, এটা আশা রাখি। আসবেন, দেবেন। আচ্ছা, গ্রামের যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, বিদেশে কাজকর্ম করে, অনেকের চাকরি বাকরি আছে, অনেকে ব্যবসা বাণিজ্য রত আছেন, ব্যবসা করছেন, অনেকের পিতা মাতা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তারা আজকে দুনিয়াতে বেঁচে নেই। বাবা মায়ের জন্য দান করেন, আত্মীয় স্বজনের জন্য দান করেন। আপনি আজকে দান করে যাবেন, কালকে আপনার জন্য কেউ, আপনার ওয়ারিসেরা, আপনার উত্তরাধিকারীরা দান করবে ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ 500 টাকা দিয়ে গেল। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। কি উদ্দেশ্যে, কি নিয়াতে আল্লাহ দান করেছে আল্লাহ তুমি ভালো জানো। এই দান মওলা তুমি করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানকে লাভ গ্রহণ করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। হে রব্বুল আলামিন, দেখো বান্দা তোরে এখানে ছিল, এই 500 টাকা মওলা তোর আগে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তার সারা বান্তা ঘোরা। ওগো আল্লাহ দয়াময় রব্বে জুল জালাল, ঘর বাড়ি মালা তারে করো মালামাল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। এই যে চাদর ঘুরছে, আপনারা 50, 100, 200 জিনারা দেবেন, চাদরে দেবেন। আশা করি সবাই দেবেন, খালি হাতে কেউ যাবেন না। যদি বলেন যে না এখন দেব না, পরবর্তী বক্তা আসছেন ওনার হাতে দেব, এটা আপনার জন্য ইখতিয়ার, আপনি দিতে পারেন। আপনি যার কাছে দোয়া নিতে চাইবেন তাকে দেবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা আজকে এই জলসাতে প্রত্যেকেই দান দেবেন, এটা আপনাদের কাছে আশা রাখি। যে আপনাদের দানেই আপনাদের দানেই এই সমস্ত মাদ্রাসাগুলি চলছে। এই যে আমরা 10, 20, 50, 200, 400, 500, 1000, 5000 যার যেমন অর্থ আছে আমরা দান করছি। এই সমস্ত দানের বিনিময়ে এই নিজামিয়া মাদ্রাসাগুলি চলছে, দিনের শিক্ষা হচ্ছে, আজকে দিন টিকে আছে। এ বাবা, দিনের প্রচার প্রসার হচ্ছে, দিনের আলোচনা শুনতে পাচ্ছেন। আসেন এই মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসা প্রেমিক হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, এর প্রতিদান দেবেন। আল্লাহ তোমার কোন বান্দায় 100 টাকা দিয়েছে, আল্লাহ এ দান তুমি করে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। কি দোয়া করিব মওলা বান্দারে, কারণ মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। কি নাম দাদা আপনার? তামিজউদ্দিন। 5000 পারে দিবেন কি? আল্লাহু আকবার। 2000 দিলেন, আপনি 5000 পারবেন। সব যিনারা বসে আছেন, ইনারা হচ্ছেন আলেম সমাজ। আল্লাহ যেন ওনাদের দোয়াকে কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন। আল্লাহু আকবার। আর একটু বেড়ে যেতে হবে দাদা। 5000 টাকা যদি আপনি দেন তাহলে খুশি হব, এমনিতেও খুশি। যদি 5000 আপনি দিয়ে দিতে পারেন তাহলে আরো খুশি হয়ে যাব। ভালো থেকে ভালো হয় না?
ভালো থেকে ভালো হয়, ভালো তার থেকেও ভালো, ভালো থেকেও ভালো আছে। জি আশা করি আপনি 5,000 টাকার কলম আপনি দেনেওয়ালা আছেন। আপনি হেসেছেন এখানে এসে, মানে এতে আমি বুঝে গেছি যে ও হাস গিয়া ও ফাঁস গিয়া, এটা বুঝতে পারছি। উনি 5,000 টাকা দেবেন, এটা আশা ওনার কাছে রাখি। 3,000 দিয়েছেন, যদি আপনার কাছে না থাকে 2,000 টাকা বাকি দেবেন। কি ওনার নামটা যেন ভুলে গেলাম, জাহিরউদ্দিন, হ্যাঁ তামিজউদ্দিন। আচ্ছা আচ্ছা বললেন তো তামিজউদ্দিন সাহেব, আল্লাহু আকবার। আচ্ছা তামিজ, উনি তাহলে তো তামিজ করে দিবেন নিজে থেকে। হ্যাঁ বুঝতে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর। মাথায় খারাপ, একবার আল্লাহু আকবার বলেন না বাবা। নারে তাকবীর। এই যে দেখেন তামিজউদ্দিন সাহেব দাদু আমার, তিনি 5,000 টাকা দিয়েছেন। আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন, বান্দা তোর দেখো আল্লাহ তামিজউদ্দিন এখানে ছিল, 5,000 টাকা মওলা তোর আগে দিল। হে রব্বুল আলামিন, তোমার বান্দার কাছে আমরা সকলেই চেয়েছিলাম সে 5,000 টাকা দিয়ে আমাদের সকলের মুখকে হাস্যমুখ করে দেবে। হে রব্বুল আলামিন, আল্লাহ অনেকেই এখানে তোমার বান্দা এসে উপস্থিত হয়ে আছে, সকলের কাছে আমি এটাও অনুরোধ রাখে হে আল্লাহ, তোমার এই বান্দাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আজকে আমাদের মুখে হাসি ফুটিয়েছে আল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার নবীর মাদ্রাসার জন্য 5,000 টাকা দিয়েছে আল্লাহ, তুমি তোমার বান্দার মুখকে তুমি সদাই হাস্যমুখ রাখো, ইহকাল পরকাল তার করে দাও ভালো, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। যতদিন বেঁচে রবে ধরার অবগতি, সহি সালামতে রাখো দুনিয়া বেঁচেতে, এদানিকে দুনিয়াতে রাখো তুমি ভালো, আরো ভালো করো তার আরো পরকালো। এদানের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তারে করে দাও পাকা। কি দুয়া করিব মওলা বান্দারে কারুন, মওলা তুমি তারে দাও সুখের জীবন। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নারে তাকবীর। 15,000 পুয়ারে। আমি একদিন ফের এই প্রথম দিন জালসার লেগে যেদিন ফোন করে তো বলছি পুয়ার, তখন করছি ফের কোন ধরনের পুয়াল আছে রে বাবা। হ্যাঁ আমি পুয়াল মনে করছি। হ্যাঁ আল্লাহু আকবার। তাহলে 20,000 করে দেবো কইছেন, পারবেন না? এটাই 15,000। আল্লাহু আকবার। ইনি ঠিকাদার সাহেব, বাইরে লেবার মিস্ত্রি নিয়ে যান আর কাজ করেন। আজকে 15,000 টাকা, 15,000 আছে না নগদ। আল্লাহু আকবার। নারে তাকবীর। হে রব্বুল আলামিন, বান্দা তোর দেখো আল্লাহ এখানে আসিয়া 15,000 টাকা দিল গোদানিয়া। হে রব্বুল আলামিন, দান তার করো হে কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। হে রব্বুল আলামিন, ট্রেন বাসে চলাফেরা অহরহ অ্যাক্সিডেন্ট হয়, এ বিপদ হতে যেন বাঁচা বড় দায়। তাই দোয়া করে খোদা কাছেতে তোমার বাঁচাইয়া নিও তোকে বান্দাকে তোমার। হে রব্বুল আলামিন, তোমার বান্দা আজকে দান করেছে 15,000 টাকা তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে। এলা আলামিন, তুমি তার জীবনের গুনাহগাতা মোচন করে দাও। হে আল্লাহ তাআলা, তাকে তুমি মাদ্রাসা প্রেমিক বানিয়ে দাও আল্লাহ, তুমি তাকে দিনের একজন খাদেম বানিয়ে দিও আল্লাহ। হে রব্বুল আলামিন, তুমি দানকারীকে তুমি কখনো ফিরাইয়া দেবে না। তোমার নবী বলেছেন, তুমি বলেছো আল্লাহ, তুমি বলেছো মান ফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। হে রব্বুল আলামিন, তোমার বাণী এবং তোমার নবীর বাণীকে আমরা বিশ্বাস করি বলে আজকে তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে দানের প্রতিযোগিতায় নেমে পড়েছি রে আল্লাহ। হে রব্বুল আলামিন, 15,000 টাকা করেছে দান তোমার বান্দা, এই দানকে তুমি 15 কোটি বলে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, যেই দিন এই দুনিয়া ছেড়ে বান্দা তোমার পরকালের সম্মুখীন হবে রে আল্লাহ, সেই পরকালের জীবনটাকে তুমি সুখময় করে দিও, সৎ আমল করার তুমি দুনিয়াতে তাও তৌফিক দাও আল্লাহ, তোমার ভয় তার ভেতরে তুমি ভরে দাও। হে রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাটা মাফ করো বান্দার তোমার। কি দোয়া করিব মওলা বান্দারে কারণ, হে মওলা তুমি তারে দাও সুখের জীবন। যেই দিন সূর্য আসবে মাথার উপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। আমি পাপী আব্দুল্লাহ করে মোনাজাত কবুল করো হে মওলা তুমি পাক জাত। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অনেক আরো ঠিকাদার আছেন আমি জানি, আরো যিনারা আছেন আল্লাহর হস্তে আসবেন, আপনারা এসে আপনাদের দানগুলো দেবেন। 10,000 20,000 5,000 দিতে পারবেন, আল্লাহ দেওয়ার ক্ষমতা আপনাকে দিয়েছেন।
এটা একটা সৌভাগ্য আপনাকে দিয়েছেন আল্লাহ, এটা একটা আপনার সৌভাগ্য। আপনি আল্লাহর পথে দান করবেন, এটা হচ্ছে আপনি সৌভাগ্য ব্যক্তি। আর যদি আল্লাহর পথে আপনি দান না করেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হিসাব কিন্তু আপনাকে একদিন দিতে হবে, আমাকে আপনাকে দিতেই হবে। আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছেন ওদের হিসাবটা বেশি হবে, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্থ কম দিয়েছেন ওদের হিসাব কম হবে। হিসাব এটা তো জানেন, যত আয় তত কি হয়, ব্যয় হয়, যত আয় তত ব্যয়। আর যত আয় হবে তত মাথায় টেনশন হবে, হিসাব বেশি করতে হবে, হবে না? জি। তো কিয়ামতের দিন হিসাব দেওয়ার সময় যারা বেশি বেশি আয় করে, যাদেরকে আল্লাহ বেশি সম্পদশালী বানিয়েছেন, তিনি তিনার হিকমতে বানিয়েছেন, এটা কিন্তু মনে রাখবেন। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে হিসাব নেবেন, একজন হচ্ছে 1000 টাকা মানে 1 লক্ষ টাকার মালিক, আর একজন হচ্ছে 1 কোটি টাকার মালিক। তাহলে 1 লক্ষ টাকা সে কি কি কাজে ব্যয় করেছে, কোথা থেকে আয় করেছে, ওর হিসাব দিতে সময় কম লাগবে না লাগবে না? 1 কোটির তুলনায় 1 কোটি যে আয় করেছে আর ব্যয় করেছে ওকে হিসাব দিতে বেশি সময় লাগবে। আর বাবা আপনাকে বলি একটা কথা, এখানে যদি আল্লাহর পথে আপনি দান করেন তাহলে এটা হয়ে গেল আপনার নিজস্ব সম্পদ। এই সম্পদ আল্লাহর পথে যদি আপনি যেটা দান করবেন এটা হলো নিজস্ব সম্পদ। নবীজি আমারে বলেছেন যেটা তোমরা আল্লাহর পথে দেবে রে আও আতাফাক্তানা, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, যেটা আল্লাহর পথে দান করবে। তুমি আল্লাহর পথে দিয়ে দিলে, আল্লাহর পথে দান করে দিলে তোমার আর কোনো টেনশন থাকলো না, এটা তোমার নিজস্ব সম্পদ হয়ে গেল, তোমার নামে রেজিস্ট্রি হয়ে গেল, তোমার নামে দলিল হয়ে গেল, তোমার নামে রেকর্ড হয়ে যাবে, তুমি কিয়ামতের মাঠে তুমি পেয়ে যাবে। এ ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? ভাই পুয়ার বাড়ি, এটা নগদ আর বাকি ভাই ওটা ওই দাদার সামান পারবেন না? 5000 আমার দাদা দিয়েছেন, অবশ্যই পারবেন। হ্যাঁ পারবেন, যদি পারেন পারবেন, এটা আশা রাখি, পেরে যাবেন। কি কাজ করেন ভাই আমার? মিস্ত্রিগিরি, হেড মিস্ত্রি না থার্ড মিস্ত্রি? আল্লাহু আকবার। যাক, যদি এখানে আসেন, একটু আসেন, কম বেশি নেব না। আল্লাহু আকবার। যুবক ভাই আমার আসেন, দয়া করে আসেন। দিনের তরি যায় রে ডুবে এসে ধরো আলো, এসো যুবক এসো সেবক এসো মায়ের লাল, এসো যুবক। 5000 টাকার আবদার, এবার ওই সাথেই হয়ে যাবো না ভাই? হ্যাঁ পারা যাবে না? পারবে। আল্লাহু আকবার। এসেছেন এটা ভাবিয়েন না যে ওখানে দান দিতে গেলেই মৌলানা ধরবেন বলে ভয় করব না। আসেন, আপনার উপরে চাপ করব না। জি ভাই, আর 500 টাকা দিয়ে আপনি 2000 টাকা দেবেন, একজন 2000 টাকা মারাতে। হ্যাঁ তাহলে এটা বাকি দিন পরে দেবেন না ভাই? নারে তাকবীর। এ রব্বুল আলামিন, বান্দা তোরা দেখো আল্লাহ। ভাই আপনার নাম যে জানা নেই? শমশের আলম। শমশের আলম লেখেন, শমশের আলম বান্দা তোর এখানে আসিয়া এ 2000 টাকা দিল গো দানিয়া, এই 2000 টাকা দেখো করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ কর তুমি দয়াবান, অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, দয়া দানে পার করো গো দয়াময়, কার শত পায়ে পর সাধনার বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করে খোদা কাছেতে তোমার দীর্ঘ যেবে করো তারে দুনিয়া মাজার, হায়াত দারাজ তবে তাহারও করিবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা আমিন। মা বোনদের কাছে চাদর গিয়েছে তো? চাদর গিয়েছে? হ্যাঁ ওইদিকে চাদর। মা বোন আপনাদের কাছে চাদর গিয়েছে, আলহামদুলিল্লাহ। চাদরে আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে প্রাণ খুলে আর নিয়তটাকে পরিষ্কার করে লিল্লাহিয়াতের সাথে খুলুসিয়াতের সাথে দান করবেন। জি, যে কোনো ইবাদতে খুলুসিয়াত থাকতে হবে, ইখলাস থাকতে হবে। যে ইবাদতে ইখলাস থাকবে না সে ইবাদত গ্রহণযোগ্য
হবে না। এই জন্য আমি প্রতিটাই ক্ষেত্রে বলে থাকি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মানে ইখলাস রাখতে হবে, ইবাদতে ইখলাস রাখতে হবে। দান করেন, নামাজ পড়েন, যে কোনো সৎ আমল করেন না কেন আপনাকে ইখলাস রাখতে হবে তার ভিতরে, মানে এক নিষ্ঠতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই ইবাদত আমি করছি। এটা আপনার প্রতিটা ইবাদতে থাকবে। মা জননী, আপনাদের কাছে চাদর ঘুরছে, মায়েরা আমার, বোনেরা আমার, নানীরা আমার, আপনারা আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা যে যা পারবেন আপনারা দেবেন। সোনা দানা গয়নাগাটি যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন। জি, সুন্নতি দানগুলি আপনারা দিয়ে পাঠাবেন। রাসূলের সাহাবিয়ারা দিয়েছিলেন অনেকগুলি দান, সোনা দানা তিনাদের পরম থেকে খুলে দিয়েছিলেন। এইরকম দান যদি আপনি করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর সাহাবিয়াদের আপনারা আমল করবেন, ওই আমলে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে হাসুরের ময়দানে বিচারের পর আপনাকে যে বদলা দেবেন সেটা হবে জান্নাতি জেওয়ার, জান্নাতি অলংকার আপনাকে পরিধান করাবেন। মা জননী, আপনারা প্রিয় যেটা আপনার কাছে সেটা আল্লাহর পথে দান করেন। বাপজাত, যেটাকে আপনি ভালোবাসেন, যেটা আপনার কাছে প্রিয়, যেটা আপনার কাছে মুহাব্বতের জিনিস, সেটা আল্লাহর পথে দান করেন। আপনি পূর্ণ নেকির ভাগীদার হবেন, আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ নেকি দেবেন। দিনের তরি যায় রে ডোবে, এসে ধরো আলো, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। আজ মুসলমান কি যায় নাচে না কাটেंगे साटेंगे, হালাল ফেলে মেতেছে সব মদারা পিঙে, যাতে কোল সব এদের হাতে হলো রে পয়মাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। আজ পূবের দেশে গড় বেঁধেছে পশ্চিমে সভ্যতা, নাদানেরা তাই খুব মেতেছে কোরাতে ভদ্রতা, নাদানেরা তাই খুব মেতেছে লটারেতে ভদ্রতা। বুঝলে না রে, বুঝবে রে তো, এটা ইমান ধ্বংসের কল, এসো যুবক, এসো সেবক, এসো মায়ের লাল। আজকে মুসলমানের ছেলেরা, আমার আপনার মতো আমার আপনার ছেলেরা আজকে কি করে, দুনিয়ার বুকে দুনিয়ার লটারিতে তারা মেতে যায়, হারাম কাজে তারা মেতে যায়, লটারি কাটে, টিকিট কাটে, লটারি কাটে কিসের আশায়? শুধু পয়সার আশায়। 100 টাকা দিয়ে কেটে যদি 1 কোটি টাকা পেয়ে যায়, এই আশাতে কি করে লটারি কাটে। আজকে লটারিতে মেতে গিয়েছে মুসলমানের ছেলেরা। এই বাবা, আপনার আমার মতো মুসলমান গুজরে গেছেন রাসূলের শিষ্যরা, তিনারা লটারি করেছেন, লটারি কেটেছেন, কি বলে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছেন। এটা এখানে যদি আমি দিয়ে দিই, আল্লাহর পথে যদি আজকে 100টা টাকা দিয়ে দিই, আজকে যদি কিছু দিয়ে দিই, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে এর পরে এর বিনিময় আমাকে বদলা দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, আল্লাহ তাআলা দানকে বাড়াতে 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 পাহাড় সম পরিমাণ করে দেবেন। আজকে আমি আপনি দুনিয়ার লোভ লালসায় মেতে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় মেতে গিয়ে আমি আপনি আমার আপনার অর্থকে অপব্যয় করছে, অপচয় করছে। এ বাবা শুনে নেন, আজকে যদি আমি আপনি আল্লাহর পথে দান করে যাই, কিয়ামতের মাঠে চিরজীবন যেখানে আমাকে আপনাকে থাকতে হবে, সে পরকালের জীবনে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিপূর্ণ বদলা দেবেন, পরিপূর্ণ বদলা দেবেন। আসেন, চটচট করে আসেন, দেরি করবেন না। বক্তা সাহেব চলে এসেছেন আর সময়ও আমার হয়ে গেছে, 2-1 মিনিটে আমি শেষ করে দেব। আর কেউ যদি আমার হাতে দেওয়ার থাকেন তো দেন। চাদরে অনেকটি এসেছে, মা বোনদের চাদরে এখনো আসেনি, আসবে ইনশাআল্লাহ আশা করি। আমার সময় শেষের মধ্যে, আমি বেশি আর সময় নিচ্ছি না। আবু তাহির কোথায় আছেন? আবু তাহির সাহেব 1000 নগদ আর 1000 বাকি, তো ডাকবো না তাহলে? চলে গেছে? ও, উনি 5000 দিতে পারবেন? হ্যাঁ, আল্লাহ। জেসিবি, আমিও একটা জেসিবি কিনেছি কিন্তু ঘরে ভরে রেখেছি। হ্যাঁ, তো আবু তাহের দাদা, আপনি 2000 টাকা দিয়ে গেছেন, আপনার কাছে 5000 টাকার আবদার।
আপনি যদি পারবেন এটা অবশ্যই, শুধু মনটা বড় করতে হবে। 5,000 টাকা আপনি জমিয়ে দেবেন, পুরো মানে পূরণ করে দেবেন, এটা আপনার কাছে আশা রাখলাম। 2,000 দিয়ে গেছেন, 1,000 নগদ, 1,000 বাকিটা আপনার 4,000 করে দেব, এটা আপনার কাছে আশা রাখি। আপনি এর জন্য মানে